সুধী স্বজন, আপনারা দেখছেন রয়্যাল কোস্ট সার্ভিস চেতনায় নজরুল। ফিরছি বিরতির পর, আবারও যাচ্ছি বাঁশি বিষয়ক আলোচনা। আমাদের উত্তম কুমার চক্রবর্তী। উত্তম দা, এই বাঁশির ভেতর দিয়ে তিনি কিন্তু বেদনা লাঘব করবার চেষ্টা করতেন, যন্ত্রণাকে উগরে দিতেন বাঁশির মধ্যে। তা আপনি কি কিছু লিখেছেন এ নিয়ে? হ্যাঁ, আসলে নজরুল তার দুঃখ, বেদনায়, আনন্দে বাঁশি বাজাতেন, তার অনুভূতি প্রকাশ করতেন। তাই আমি একটি গান বাজানোর চেষ্টা করছি। খুব ভালো লাগলো উত্তম কুমার চক্রবর্তী। আমরা কোনো এক অনুষ্ঠানে নজরুলের বাঁশি চিন্তা নিয়ে কিছু কথা বলবো, তার বাঁশিতে নজরুলের কি কি অবদান আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। আপনাকে ধন্যবাদ। যাব জুলি শারমিলির কাছে। কোন গানটি শুনবো? এবারে আমি গাইব কাজী নজরুল ইসলামের অত্যন্ত জনপ্রিয় একটি গান, কবি সবার কথা কইলে এবার নিজের কথা কহ। শুনি আমরা। কবি সবার কথা কইলে এবার নিজের কথা কহ। কবি সবার কথা কইলে এবার সবার কথা কইলে কেন নিখিল ভুবন অভিমানের আগুন দিয়ে দাও। কেন নিখিল ভুবন অভিমানের আগুন দিয়ে দাও। এবার নিজের কথা কবি সবার কথা কইলে
স্রোত বয়ে যায় তোমার সুরে, স্রোত বয়ে যায় কাহার প্রেমের টানে গো, কাহার চরণ পানে। কাহার গলায় ঠাঁই পেল না বলে, তব কথার মালা ব্যথার মতো প্রতিহিয়ায় দোলে দোলে, প্রতিহিয়ায় দোলে। তোমার হাসিতে যে বাঁশি বাজে, হাসিতে যে বাঁশি বাজে, সে তো তুমি কবি সবার কথা কইলে এবার নিজের কথা বাহ, খুব সুন্দর, এই গানটিও খুব ভালো লাগলো। আপনাকে অনেক ধন্যবাদ জুলি শারমিলি। ধন্যবাদ জানাই উত্তম কুমার চক্রবর্তীকে তার বাঁশি চিন্তার জন্যে। ধন্যবাদ সজীব এবং আমাদের অপূর্বকে। প্রিয় দর্শক, রয়্যাল কোচ সার্ভিস চেতনা নজরুল অনুষ্ঠানে আমরা আজকে নজরুলের একটা নতুন বিষয় নিয়ে কথা বলতে চেয়েছি। নজরুলের বাঁশিতে নজরুল কিংবা বংশী বাদক নজরুল, এই বিষয় নিয়ে তেমন কোনো আলোচনা কিংবা সেরকম কোনো অভিসন্দর্ভ আমরা দেখি না। এ বিষয় নিয়ে একটু গবেষণা হওয়া খুব দরকার, কারণ জাতীয় কবি বাঁশি বাজাতে পারতেন অপূর্ব, সেই বিষয়টি আমরা জানতে চাই। কিভাবে তিনি বাজাতেন, কেন বাজাতেন, কী বেদনায় কোন দুঃখে তিনি বাঁশি বাজাতেন, তার গানে তার কবিতায় বারবার বাঁশি শব্দটি এসছে, এগুলো আমরা জানতে চাই। প্রিয় দর্শক, আমরা নজরুলের বিশ্বে থাকবো, নজরুলের চেতনায় থাকবো। নজরুলকে আমরা ভালোবাসি এই জন্যই যে তিনি আমাদের সমস্ত দুঃসময়ের সারথি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।